হ্যালো বন্ধুরা, আমি সুচন্দ্রা আর তোমরা দেখছো সুচন্দ্রাস জার্নি। চলো, আমি বিগত প্রায় 5.5 বছর হয়ে গেল হায়দ্রাবাদে রয়েছি, ঠিক আছে। তো এখানে কিন্তু বাঙালি মশলাপাতির একটু সমস্যা তো আছেই, এটা তো জানোই। তো রিসেন্টলি আমি একটা বেঙ্গলি স্টোর থেকে কিছু জিনিসপত্র পারচেস করেছিলাম। তার মধ্যে ছিল সানরাইজের মাস্টার্ড পাউডার, সানরাইজের মিট মশলা, আর এই যে দেখতে পাচ্ছ রেওয়াজি মাটন। তো যেদিন শুনেছি যে এরকম ফুল ফ্যাট রেওয়াজি মাটন এসছে, আর নিজেকে একদম ধরে রাখতে পারিনি, সঙ্গে সঙ্গে অর্ডার করেছি। সিস্টেমটা হচ্ছে যেদিনকে অর্ডার করা হয় তার পরের দিন ডেলিভার হয়। তো ভালো কথা, মাটনের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমি এত স্যাটিসফাইড হয়েছি যে বলার মতো নয়। প্রথম কথা বলে রাখি, হায়দ্রাবাদে যে মাটন পাওয়া যায় সেটা আমাদের বাঙালিদের মন পছন্দ কখনোই হয় না। তার কারণ সেটা একদমই ফ্যাট সেইভাবে থাকে না, আর টেস্টটাও সেইভাবে আমাদের মনের মতো হয় না। তো এই বেঙ্গলি স্টোরটা থেকে পারচেস করলাম। এবারে এত ভালো মাটনটা পাঠিয়েছিল, মানে বলে বোঝাবার নয়। এটা ধোয়ার আগের মুহূর্ত, সবে আমি প্যাকেট থেকে ঢেলেছিলাম আর কি। এখানে আমি মাটনটা কষাচ্ছি, তো প্রচণ্ড ভালো গন্ধ বেরোচ্ছিল, আর ভীষণ সফট ছিল, জুসি ছিল, মাটন যেরকম হয়। ওনারা কলকাতা থেকে ডিরেক্টলি নিয়ে আসছেন, আর এখানে আমরা যে পাচ্ছি হায়দ্রাবাদে বসে, তো এটা আমাদের বাঙালিদের কাছে একটা বেশ মস্ত বড় পাওনাই বটে। মোটামুটি তো মাছ টাছগুলো অ্যাভেলেবেল আছে, কিন্তু মাটনটা একটু প্রবলেম হয়। চিকেন, ডিম, মাছ যেগুলো আমরা সাধারণত খাই সেগুলো সবই মোটামুটি অ্যাভেলেবেল, মাটনও অ্যাভেলেবেল, কিন্তু সেই কোয়ালিটি, আমরা যে কোয়ালিটিটা চাই সেটা আমরা পাই না এখানে। তো ওনারা আনছেন, এ দেখো আলু কেটেছি, বুঝতেই পারছো বাঙালি বাড়িতে মাটন রান্না হবে আর তাতে আলু পড়বে না, এটা তো হতেই পারে না। তো আলু কেটে নিয়েছি যথারীতি। তো এই কষানোর পর্ব চলছে, এটাকে আমি প্রেশার কুক করব এরপর। কিন্তু আমি সেইটাকে মানে শ্যুট করতে পারিনি প্রেশার কুক করার টাইমে। একজন এসেছিলেন, তার সাথে কথা বলছিলাম, সেই সময় শ্যুটটা করা হয়নি। তো এই যে একেবারে খেতে বসে গেছি, ভাত পাতে দেখতেই পাচ্ছ পেঁয়াজের স্লাইস, আর ভাতের সঙ্গে একদম নিয়ে ফেলেছি যখন, তখনই আমি এই শ্যুটটা করেছি আর কি। এত সুন্দর খেতে, আর রান্নাটাও আমি ভালোই করেছিলাম, যাকে নিজে করে যদিও বলা উচিত নয়, তবু আমার নিজের খেয়ে নিজেরই এত ভালো লেগেছে বলার মতো নয়। তো এই যে নাল্লির পিসটা ভীষণ সুন্দর, সফট, আর আলুটা পাশে আছে, আলুটাও খাবো আর কি। তোমাদের দেখানোর জন্য এটুকুই ভিডিও করেছি।